যার মধ্যে অন্যতম এই মুহূর্তে এই থ্রেট কালচার। আমার পরে যে ছেলেটি আমার আগে যে গেল, সে গেল 5 মিনিট বাইরে হলো, চলে এলো। আমি গেলাম, বস কি নাম, বাবার নাম কি, বাবা কি করেন, মায়ের নাম কি, মা কি করেন, বাড়িতে ভাই বোন আছে কিনা, ঠিক আছে এই অবধি মেনে নিলাম। তারপরে নাম থেকে শুরু, তুই ব্রাহ্মণ, তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কি ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস, আমার আগে যে ছেলেটি এবং আমার পরে যে ছেলেটি, আমার আগে যে গেল, সে গেল 5 মিনিট বাইরে হলো, চলে এলো। আমি গেলাম, বস কি নাম, বাবার নাম কি, বাবা কি করেন, মায়ের নাম কি, মা কি করেন, বাড়িতে ভাই বোন আছে কিনা, ঠিক আছে এই অবধি মেনে নিলাম। তারপরে নাম থেকে শুরু, তুই ব্রাহ্মণ, তোর বাড়িতে তোকে এই শেখানো হয়েছে, তোর বাড়িতে তোকে ওই শেখানো হয়েছে, তুই মুখে কি ক্রিম মাখিস, তুই ঠোঁটে কি মাখিস, থ্রেট কালচার, হুমকির ভুরি ভুরি অভিযোগ। আর শুধুমাত্র এই অভিযোগে কিন্তু সীমাবদ্ধ নয়। আরজি কর হাসপাতালে শিখে সেখানকার চিকিৎসক, সেখানকার নার্স এবং রোগীদের নিরাপত্তা। কেন এই কথা বলছি সেই কারণে ছবিটা দেখাবো আপনাদের, যে কি পরিস্থিতি সেখানে। দেখুন ছবিটা একবার। মহিলা ওয়ার্ডে দরজার বদলে রয়েছে পর্দা। মহিলা ওয়ার্ড, সেখানে দরজা নেই, দরজার বদলে কি রয়েছে দেখুন পর্দা। লক নেই নার্সদের চেঞ্জিং রুমের দরজায়। ভাবতে পারছেন, যেখানে আমরা দেখছি জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন করছেন যে সরকারি হাসপাতালে আমরা নিরাপত্তা চাই, আর সেখানে কি দেখা যাচ্ছে, লক নেই নার্সদের চেঞ্জিং রুমের দরজাতে। বলেও কোনো কাজ হচ্ছে, আমরা লিখিতও দিয়েছি, ভেতরে আসুন। এই যে সিস্টেম দেখুন, আমরা এখানে চেঞ্জ করি। আমাদেরকে বলেছিল পর্দা দেওয়া হবে, দেওয়া হয়নি। এরকম ট্রান্সপারেন্ট কাজ, এটাই চেঞ্জিং, এটা আমাদের চেঞ্জিং। এই দরজাগুলো একটাও কাজের নয়, ঠিক আছে? কোনো দরজাই এখানে কাজের নয়, সবই উইয়ে কেটে ভেঙে ফেলে রেখে দিয়েছে। বড় বড় ইঁদুরে ভর্তি। এসি আছে, এসির কোনো লাইন নেই, এটা চলে গেছে, সবের জন্য আছে। এটা চেঞ্জিং রুম আপনাদের? এটা আমাদের চেঞ্জিং রুম। আর এটা দরজা? এটা দরজা, এইটা দেখুন, মানে দরজা লকটা দেখুন, মানে লক। এই যে আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, হ্যাঁ, আমাদের দরজা, মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই। না দরজা নেই, এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি দেখুন, ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। বলেও কোনো কাজ হচ্ছে, আমরা লিখিত। দেখলেন ছবিটা, কি পরিস্থিতি সেখানে। ধাক্কা দিলেই খুলে যাচ্ছে দরজা। হাসপাতালে সুপার সুজয় মিস্ত্রি তিনি ঠিক কি বলছেন একবার শোনাই আপনাদের। হাসপাতালে শুধু নার্স নয়, আমাদের কর্তব্যরত যত স্টাফ থাকে, ধরুন ডাক্তার, নার্সিং স্টাফ, গ্রুপ স্টাফ, যারা ডিউটি করে, তাদের ডেফিনেটলি নিরাপত্তাহীনতায় তারা ভুগছে। তার যথেষ্ট কারণ আছে। তার কারণ গভর্নমেন্ট হাসপাতাল যেগুলো আমাদের যেভাবে চলছে, তার যে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি যারা কাজ করে, মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। কিন্তু এই সংখ্যাটাও, এবং আমাদের এখানে একটা পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে, কিন্তু এত বড় একটা হাসপাতালের জন্য এই সংখ্যাটা অপ্রতুল। নিরাপত্তা আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। নিরাপত্তা সংক্রান্ত ফাইল আরও বর্ধিত করতে হবে বলে আমাদের তরফ থেকে আমাদের যে হায়ার অথরিটি স্বাস্থ্য ভবনকে চিঠির আকারে, লিখিত আকারে অফিসিয়ালি জানানো আছে। হাসপাতালের সুপার কি বললেন শোনালাম আপনাদের, আর ছবিটাও দেখালাম যে সেখানে কি অবস্থা। চেঞ্জিং রুমে নার্সদের কোনো নিরাপত্তাই নেই। কি বলছেন নার্সরা, কি অভিযোগ তাদের একবার শোনাই। এই গত 17 সেপ্টেম্বর আউটপোস্ট উদ্বোধন করা হলো, পুলিশ আউটপোস্ট উদ্বোধন করা হলো, কিন্তু তারা কোনোই কাজ করছে না। তারা পুরো নীরব দর্শকের মতো দাঁড়িয়ে রয়েছে। সিকিউরিটি চেয়েছিলাম, সেই সিকিউরিটি আজকেও নেই। কালকে রাতে আমাদের স্টাফের সাথে এই ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট পেশেন্ট বাড়ি থ্রেট দিয়েছে এখানে আরজিকর বানিয়ে দেব। নিরাপত্তার দায়িত্বে তখন পুলিশ ছিল। হ্যাঁ তখন
ছিল, সবাই ছিল। কি করছিল? ওরা দাঁড়িয়ে মজা দেখছিল। কালকে আমাদের অন ডিউটি অবস্থায় আমাদের নার্সিং স্টাফের গায়ে হাত তোলা হয়েছে দুজনে, ঠিক আছে? থালা বাটি যা ছিল পেশেন্ট এবং পেশেন্ট পার্টি ছুঁড়ে মেরেছে, সেখানে পুলিশ নীরব দর্শক ভূমিকা পালন করেছে এবং আমাদের হসপিটাল সিকিউরিটিতে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। হাসপাতালের গেটেও তো আমরা কোনো পুলিশ দেখতে পেলাম নেই। পুলিশরা আসে মাঝে মাঝে ডক্টরের সঙ্গে সেলফি তোলে, বাড়ি চলে যায়, এটাই পুলিশের কাজ। আজ নয়, দিনের পর দিন এই ঘটনা চলে এসছে।